এই যে একটা এক্সাম্পল দিয়েছি, জাস্ট আমি কিছু ওই মোটিভেশন না দিয়ে আমি বলবো যেটা কিভাবে আমি নিজেকে গ্রো করব, কিভাবে গ্রো করব। আমরা এখানে আসছি, দেখা গেল সবার মেরিট কিন্তু সেম না, রাইট? কেউ দুর্বল, কেউ সবল। আমরা কি করব? আমরা যদি দুর্বলকে টেনে উপরে উঠাই, 1 বাই 1 টেনে উঠাই, যাকে উঠানো হবে সে কিয়ামত পর্যন্ত তাকে ভুলবে না এবং সারাক্ষণ তাকে, সারা জীবন তাকে রেসপেক্ট করবে। আমি বুঝাতে পারি না মনে হয়। সারা জীবন তাকে রেসপেক্ট করবে যদি একটা ছোট্ট বিষয়ে শিখিয়ে তাকে হেল্প করা হয়। এবং এই হেল্পটা কতটুকু উপকারী সেটা পরের বেলায় আসতেছি। ইভেন এখানে লাস্ট পার্সন পর্যন্ত যদি আমি পারি পিক আপ করে আমাদের লাইনে নিয়ে আসবো, আলটিমেটলি কী হবে? সে নিজে গ্রো করবে এবং সারা জীবন তার কাছ থেকে, আমি আবার বলছি, রেসপেক্ট। মানুষ সব কিছু করে, এত শ্রম দেয় কী জন্য? রেসপেক্টের জন্য। এরপরেরটা আসতেছি, আমরা যদি একজন আরেকজনকে হেল্প করি তাহলে কি হবে? স্ট্রং একটা বন্ডেজ তৈরি হয়ে যাবে, যেই স্ট্রং বন্ডেজের মাধ্যমে আমরা স্কাই টাচ পর্যন্ত করতে পারবো। যদি আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, সারা জীবন সে তাকে তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে সারা জীবন। মেসেজ ক্লিয়ার? তো আলটিমেটলি কী দাঁড়াবে? এটার সব আমরা মাঝে মাঝে ওয়াও ওয়াও বলি না? দিস ইজ ওয়াও। এটা দেখি একজন আরেকজনের সহযোগিতা করার মাধ্যমে একটা সাইন কি তৈরি হলো? ওয়াও সাইন, রাইট? ওয়াও সাইন। এটা মানে কি? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস? স্ট্রং বন্ডেজ থাকলে একজন মানে নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে যদি আমরা একটা প্রত্যেক লেভেলের সাথে যদি আমরা ভালো স্ট্রং বন্ডেজ থাকে, হি ক্যান রান ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট।